বউ যখন সুন্দরী হয় তখন অনেকেরই চোখে লাগে। পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্যে যদি আমাদের শুধু স্বয়ংসম্পূর্ণতা নয়, আমাদেরকে যদি এই সেক্টরটাকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র হিসেবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের উপস্থিতি এই প্রতিটি ইউনিয়ন ভিত্তিক জায়গায় হওয়া প্রয়োজন। এবং এটিকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে বিবেচনা করতে হবে এই কারণে যে হঠাৎ করে একটা মানুষ যখন রোগে আক্রান্ত হয় গভীর রাত্রে, তখন সে এমার্জেন্সি বেসিসে ডাক্তার খোঁজে এবং এমার্জেন্সি বিভাগেই সে শরণাপন্ন হয়। তো এরকম আজকে আমাদের গবাদি পশু বলেন বা আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা অসময়েও আপদ বালাই আসে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সেই জায়গায় যাতে জরুরি ভিত্তিতে সার্ভিসটা পেতে পারে সেই ধরনের একটা স্বীকৃতি অবশ্যই থাকা দরকার। আমি ব্যাপারটি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন প্রাণী সম্পদের মেলায় ওনার বক্তৃতা শেষ করেন তখনও আমি বলেছিলাম জিনিসটি ঘোষণা করবার জন্যে, কিন্তু আমার মনে হলো যেটা যে ওনার ইচ্ছা থাকবার পরেও ব্যাপারটিকে আমি ঠিক মতো প্রেজেন্ট করতে পারিনি মনে হয়েছে, যে কারণে বললো যে হ্যাঁ এটা প্রাণী সম্পদের সব দিয়ে কী হবে, হ্যাঁ বিভাগওয়ারি হতে হবে, বিভাগেরই হবে। তা আমি তখন ওনাকে বলতে পারলাম না যে এটা শুধু বিভাগওয়ারি হয় না, এটা উপজেলাওয়ারি হয়। এই প্রাণী সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয়কে মানে আমাদের পারসেপশনটা ছিল যে এটা একটা অনেক দিনের পুরানো একটা শুকনা নদী, এতে স্রোত নাই, এতে পানি নাই, একটা জলাবদ্ধ জায়গা। তো গরিবের বউ যখন সুন্দরী হয় তখন অনেকেরই চোখে লাগে। এখন এইটাকে একদম নিজে নিজে প্রতিজ্ঞা করেছি যে আর কিছু না পারি অন্তত এই মন্ত্রণালয় এর প্রতি যাতে সকলের নজর কাটতে পারে সেই জায়গাটাই